আসসালামু আলাইকুম। আমি পাপড়ি খন্দকার। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যদিও খুব বেশি না, কাশি দিতে, দিতে আমার গলার অবস্থা একদমই ১২টা। তো কি আর করার? তারপরেও ভিডিও করছি, কথা মানে ভয়েস দিচ্ছি আরকি। আর যদি আমার ভয়েসটা শুনতে খুব বাজে শোনা যাচ্ছে, তারপরে কিছু করার নেই। ভয়েসটা তো দিতেই হবে। তো আমি অনেকটা সবজি বের করে নিয়েছি। সবজি রান্না করব আজকে। তো কী সবজি রান্না করব সেটাই মানে বের করে নিচ্ছি। আর বাকিটা ফ্রিজে রেখে দিচ্ছি। মাঝে, মাঝে সবজি খেতে কিন্তু ভালো লাগে। এভাবে সবজি গরম ভাতের সঙ্গে বা হচ্ছে রুটি দিয়ে দুটোতেই ভালো লাগে। আমি মাঝে, মাঝে এভাবে সবজি রান্না করে খাই। তারপরেও একটা আছে যে সবজির মধ্যে কিন্তু অনেক বেশি উপকার থাকে, ভিটামিন থাকে। মানে অনেকটা সবজি যেহেতু আমরা একখানি করে খাচ্ছি, এটা কিন্তু অনেক বেশি উপকারী শরীরের জন্য। তো যাক আমার সবজি কিন্তু মানে কেটে নেওয়া হয়েছে, পরিষ্কার করেও নিয়েছি। এখন রান্না বসিয়ে দেব। আমি মাংসটা অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। পাশের চুলায় ডিম বসিয়েছি। আর আজকে যেহেতু অনেকটা রান্না, তাই ২ টা চুলা একসঙ্গে ব্যবহার করছি। মানে রান্নাটা ২ পাশেই দিয়েছি। যদিও আমি দ্রুত মানে কাজ সারতে পারি না, তারপরও চেষ্টা করে যাচ্ছি আরকি। দেখা যাক কেমন হয়। আমি দ্রুত কাজ করতে পারি না বলে যেমন আম্মার কাছ থেকে বকা শুনতাম অনেক বেশি যে আমি কেন দ্রুত কাজ করতে পারি না। আর এখন হয়েছে আমার হাসব্যান্ডের কাছ থেকে বকা শোনা শুরু। মানে উনিও বলে, বকে না ঠিক বলে আসলে একটু তাড়াতাড়ি করো এরকম করতে থাকে। আমার কাজ যত তাড়াতাড়ি করতে বলে আমি তত এলোমেলো করে ফেলি। আমি আমার মতো করে কাজ করতেই বেশি পছন্দ করি। কারণ সবাই বলছে সবার সঙ্গে তাল মিলিয়ে আমি কাজ করতে পারি না। আর যদি দ্রুত করতে যাই তাহলে দেখা যাবে যে আমি যে কাজটা গুছিয়ে করার চেষ্টা করছি সেটা আসলে অগোছালো করে ফেলছি। তো সেইজন্য স্লোভাবে কাজ করার চেষ্টা করি। আজকে কিন্তু আমি ২ পাশেই রান্না বসিয়েছি। যদিও আমি ২ পাশে একসঙ্গে মানে একবারেই ২ পাশে রান্না করতে পারি না। মানে তরকারি ২ পাশে দিয়েছি, এভাবে রান্না করছি। এটা থেকে ওটা, ওটা থেকে ওটা এরকমটা হয় না আমার দ্বারা। তো তারপর দেখা যাক চেষ্টা করছি কারণ তাড়াতাড়ি কাজ করতে হবে। আমি একটু বাহিরে বের হবো। বাহিরে বের হবো বলতে ঈদের পর আমরা কোথাও যাইনি। আজকে হয়তো একটু ঘুরতে বের হবো। সেজন্য। তো মাংস কিন্তু আমার কষানো হয়েছে। আর এই তো ঝোলটা দিয়ে দিব আরকি। আমি মাংসের আ মরিচটা একটু পরেই দেই। কারণ মরিচটা পরে দিলে হয় কি কালারটা সুন্দর আসে। মাংসের যে কালারটা অনেক সুন্দর লাগে মানে দেখতে ভালো লাগে আরকি। এজন্য। তো পাশের চুলায় আমি কিন্তু সবজিও বসিয়েছি। আর এই তো রসুন মানে গরুর মাংসের ভিতরে রসুন কিন্তু আমার খুব ভালো লাগে। তবে ছোট রসুনটা নেই, মানে দেশি রসুন যেটা সেটা নেই। আর সেজন্য আমি বড় রসুনটা দিয়ে দিচ্ছি। মাংস হয়ে গেছে আমার। আর তেলে দিয়ে দিব এখন। তো এদিকে কিন্তু আমার সবজিটাও হয়েছে। পোলাও রান্না করব তাই গরম পানিটা বসিয়ে দিলাম। মাংসটা এখন তেলে দিয়ে দিব। এভাবে মাংস মানে তেলে দিয়ে খেলে কিন্তু ভালো লাগে। মাংসটা কিছুক্ষণ ভাজা, ভাজা করে নিব। তারপর মানে ঝোলটা দিয়ে দিব। তো এভাবে মাংসটা রান্না করলে কিন্তু মাংসের ঝোলটা সেটা কিন্তু অসম্ভব ভালো লাগে রুটির সঙ্গে বা হচ্ছে এমনিতেই ভাত দিয়ে আরকি। খুব ভালো লাগে খেতে আমার। তো মানে ভাজা, ভাজা করে নিচ্ছি নিচে যেন লেগে না যায়। একটু নাড়াচাড়া বেশি করে করতে হবে যেন পুড়ে না যায় আরকি। ঝোলটা দিয়ে দিলাম। দেখেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। আর ঝোলটাও কিন্তু অনেক বেশি ভারী হয়েছে। নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি আর আলুটা দিয়ে দিলাম। আলুটা উঠিয়ে রেখেছিলাম কারণ আলুটার সঙ্গে যদি আমি নাড়াচাড়া করি মাংসটা তাহলে আলুটা ভেঙে যাবে তাই উঠিয়ে রাখা আরকি। তো মাংস রান্না আমার শেষ। এখন নামিয়ে নিব। আর সবজিটাও বসিয়েছিলাম আরকি। এখন তেলে দিয়ে দিব। তো তেজপাতা একটু দিয়ে দিলাম তেলে আর পেঁয়াজটা এই তো ভাজা, ভাজা করে নিচ্ছি। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে সেজন্য।
অনেকটা সবজি রান্না করেছি। আজকের রান্না একটু বেশি, কারণ আমরা অনেকেই খাবো, তাই। যদিও মেহমান আসেনি, কিন্তু অনেকেই খাবো। পোলাও রান্না করে নিচ্ছি, পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি কারণ মাংসের ভিতর বেরেস্তা করে দিব। এই বেরেস্তাটা কিন্তু আমার খালি মুখে খেতেও মানে খালি মুখে বলতে এমনিতে খেতেও অনেক ভালো লাগে। আমি খাই, মাঝে মাঝে খাই, সবসময় না, কারণ এটা গ্যাসের এটা বেশি ভয় লাগে যে গ্যাস হবে এরকমটা ভেবে। তো দালচিনি, তারপর সাদা এলাচ আর তেজপাতাটাকে ভেজে নিলাম। তারপর আমি চালটাকে দিয়ে দিচ্ছি। যদিও ভালো রান্না করতে পারি না, কিন্তু করতে পারি। ভালো হতে বা হয় না, রান্না যে করতে পারি না তা কিন্তু না। তো এখানে আমি দুধ একটু দিয়ে দিচ্ছি, আর দুধের সঙ্গে পানি দেওয়া, সেই জন্য অনেকটাই মনে হচ্ছে, আসলে এতটা দুধ কিন্তু না, পানি দেওয়া আছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, ভিডিওতে ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার চোখেই দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।